চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক 2025 প্রথম ভাষা বাংলা এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো দেখো, প্রথম দাগে তোমাদের 17টি প্রশ্ন থাকবে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 17 নাম্বার প্রথম প্রশ্ন কি বলা আছে দেখো। তপনের মেসোমশাই হলেন ডাক্তার, প্রফেসর, সাংবাদিক, স্কুল শিক্ষক। তো এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে প্রফেসর। এরপরে দেখো, সে ঝোলার ভিতরে শুধু একটা বই, কি বই? তো বইটা ছিল কি? গীতা। তারপরে দেখো, নদের চাঁদের বউকে লেখা চিঠির বিষয়বস্তু ছিল আনন্দোচ্ছ্বাস, শোকবার্তা, বিরহ বেদনা, প্রাত্যহিক কর্মের বর্ণনা। সঠিক উত্তর হয়ে যাবে কি? বিরহ বেদনা। 4 নম্বর প্রশ্ন, কবি শঙ্খ ঘোষের আসল নাম নীললোহিত, চিত্তপ্রিয় ঘোষ, চিত্তরঞ্জন ঘোষ, যাযাবর। সঠিক উত্তর হয়ে যাবে কি? খ নাম্বার, চিত্তপ্রিয় ঘোষ। দস্যু পায়ের জুতোর তলায় ছিল। সঠিক উত্তর যাবে ক, রক্তের দাগ। ভয়ঙ্কর কিভাবে আসছে? বজ্রশিখার মশাল জেলে, প্রচন্ড চিৎকার করে, ধূমকেতুর রূপে, শুভঙ্কর রূপে। সঠিক উত্তর হয়ে যাবে ক, বজ্রশিখার মশাল জেলে। তারপরে 7 নম্বর প্রশ্ন, কারা চিরকালই তুলিতে লিখে আসছে? তো চীনারা চিরকালই তুলিতে লিখে আসছে। তার অনেক সুস্থ সুন্দর নেশার একটি ছিল কি? সঠিক উত্তর হয়ে যাবে ঘ, লিপি শিল্প। তারপর প্রশ্ন দেখো, কালিদাসকে বলা হয়, তো কালিদাসকে বলা হয় মহাকবি। সমাজ শব্দের অর্থ কি? সমাজ শব্দের অর্থ হলো সংক্ষিপ্ত। তার সেই ঐশ্বর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে নিম্নরেখ পদটি। সঠিক উত্তর হয়ে যাবে অধিকরণ কারক। তারপরে দেখো, অবশ্য মা, পিসি, দিদিরাও সাহায্য করতেন, নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ। তো এটা হয়ে যাবে দ্বন্দ্ব সমাস। জানো এর শাস্তি কি? এটি কি জাতীয় বাক্য? সঠিক উত্তর হবে কি? প্রশ্নসূচক। বিষয়টি সবাই দেখছে, এটি কোন বাচ্য? এটা হয়ে যাবে কি? কর্তৃবাচ্য। এর পরবর্তী প্রশ্ন, বাক্যের ক্রিয়ার সঙ্গে যে সমস্ত পদের সম্পর্ক নেই তাদের বলে। সঠিক উত্তর হয়ে যাবে কি? অকারক পদ। বাক্য নির্মাণের 3টি শর্ত কি? সকলে তোমরা জানো। এই প্রশ্নটির উত্তর তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কর্তার উল্লেখ থাকে না। সঠিক উত্তর হবে ক, কর্মকর্তৃবাচ্যে। তারপরে দেখো, কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর লিখতে হবে। এখানে টোটাল 19টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 2 এর 1 এর দাগে আছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, 4 নাম্বার। ঠিক আছে, তো প্রশ্নগুলো তোমরা অন স্ক্রিন দেখতেই পাচ্ছ, দেখে নাও। তারপরে দেখো 2 এর 2, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 4টি প্রশ্ন আছে, 4 নাম্বার। প্রশ্নগুলো তোমরা দেখে নাও। তারপরে দেখো 2 এর 3, 3টি প্রশ্ন আছে, 3 নাম্বার। 3টি প্রশ্নের উত্তর করতে হবে, 3 নাম্বার। প্রশ্নগুলো দেখে নাও। তারপরে 2 এর 4, যে কোনো 8টি প্রশ্নের উত্তর দিতে হবে, 8 নাম্বার। প্রশ্নগুলো দেখে নাও। তারপরে দেখো 3, প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের উত্তর দাও। 3 এর 1, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে, 2টি প্রশ্ন আছে, একটি প্রশ্নের উত্তর দিলেই তোমরা 3 নাম্বার পাবে। তারপরে 3 এর 2, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 2টি প্রশ্ন আছে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে, 3 নাম্বার। 4 দাগে থাকছে তোমাদের কম বেশি 150টি শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে, এই 2টি প্রশ্নের মধ্যে একটি করতে হবে, 5 নাম্বার। কম বেশি 150টি শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 2টি প্রশ্ন আছে, 5 নাম্বার। 6 দাগে কম বেশি 150 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 2টি প্রশ্ন আছে, 5 নাম্বার। তবে দেখো নাটক থেকে 2টি প্রশ্ন আছে, একটি করতে হবে, 4 নাম্বার। তারপর 8 দাগ,
এটা কোন উপন্যাস থেকে? আজ বারুণী, বারুণী কি, বারুণীর দিন, গঙ্গাঘাটের দৃশ্যটি বর্ণনা করো। তো প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো চলিত গদ্যে বঙ্গানুবাদ করো। তারপর দেখো কম বেশি 150 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। শেষে থাকছে তোমাদের প্রবন্ধ রচনা। 4টি প্রবন্ধ রচনার মধ্যে একটি করতে হয় 10 নাম্বার। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।